আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের সামনে আমার প্রজেক্টের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে করলা গাছের জাংলা দেয়া। আসলে আমরা প্রথমে যখন করলা গাছ রোপণ করেছি, এই চারা রোপণ করার পরে এ শেপের মাচা দিয়েছিলাম। এই যে দেখেন, এটাকে বলে এ শেপের মাচা। তো এই মাচাতেই কিন্তু করলা গাছ যথেষ্ট নয়, কারণ এর গাছ যতই বয়স বাড়বে তো এর ডালপালা ততই বাড়বে। সো আমাদের এখন আমরা উপরের মাচার কাজ শেষ করলাম। এ দেখেন, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে আমরা উপরের মাচার কাজ শেষ করছি। এভাবে আমরা এখন প্রতিটি ডগা মাচার উপরে তুলে দেব, যেটা আমাদের আরও আগে করা উচিত ছিল। তাহলে হয়তোবা আমাদের সাহায্য ছাড়াই ডাল একা একাই উঠে যেত, কিন্তু আসলে আমরা লেট করে ফেলছি বিধায় আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। তো আপনারা যদি কখনো আপনারা নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা যদি কখনো করলা চাষ করেন, তো সময় মতো দুটি মাচাই দিয়ে দিবেন, তাহলে আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এই হচ্ছে আমার টমেটোর প্রজেক্ট। আজকে অবশ্য টমেটো গাছের ডাল কাটিং করলাম। দেখেন, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই প্রজেক্ট সম্পর্কে আপনারা মতামত জানাবেন, কেমন হয়েছে প্রজেক্টটা। তো আপনারা চাইলে এমনভাবে আপনারা প্রজেক্ট তৈরি করতে পারেন। তো কৃষি একটা হালাল উপার্জন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কাম্য করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।